আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শবনম সেলাই ঘর থেকে। যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার 100 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, তার জন্য ধন্যবাদ। চলেন আজকে আমরা একটা পায়জামা কাটিং করব। তো দেখুন আমাদের পায়জামা, এখানে আমরা পায়জামা 2 গজ কাপড় আছে, 40 ইঞ্চি পায়জামা আমরা কাটিং করব বন্ধুরা। দেখেন তো এখানে আমার এই যে এখানে 2 গজ কাপড় আছে। তো 2 গজ কাপড়ে 40 ইঞ্চি নর্মাল পায়জামা সহজে আসে না। তো আমি এখানে কি করেছি, আলাদাভাবে টুকরা কাপড় নিয়েছি। তাহলে এখন আমরা কি করব, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। কাটিং ভিডিও যদি মনোযোগ সহকারে আপনি না দেখেন তাহলে কিন্তু বন্ধুরা আপনি আর কিছুই বুঝতে পারবেন না। তাহলে আপনাকে খুব মনোযোগ সহকারে এবং ভিডিওটা না টেনে দেখতে হবে। তো দেখুন এখানে আমি কি করেছি, এটা আমার এক পাট কাপড় আছে, আমি এই কাপড়টাকে এভাবে 2 ভাঁজ করে দিয়েছি। তারপর আমি কি করব, এটাকে এভাবে করে ফেলে ঠিক এভাবে একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজটা অবশ্যই সুন্দরভাবে দিতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। তাহলে আমরা কি করব, এটা আমার বন্ধ সাইড আছে, এখানে কাপড়টা এটা আমরা নিব পায়ের নিচের অংশটা, আর এটা নিব আমরা কোমরের দিকটা। তো দেখেন এভাবে করে নেবেন, যাতে আপনার কম কাপড় যদি থাকে তাহলে কি হবে, আপনার কোমরের পট্টিটা বের করতে সুবিধা হবে। এখন আমরা কি করব, সর্বপ্রথম আমার পায়জামার লম্বা আছে 40 ইঞ্চি। তো আমরা কি করব, আগে লম্বা মাপটা নিব। তো উপরের কোমরের যে পট্টিটা আছে আমরা 7 ইঞ্চি আগে বাদ দিব। এখান থেকে 7 ইঞ্চি বাদ দিয়ে তখন আমরা এখানে দেখেন 40 ইঞ্চি এখানে পর্যন্ত, আর 1 ইঞ্চি আমরা বাড়তি নিব যাতে শিলি করে আমাদের 40 ইঞ্চি পর্যন্ত চলে আসে। তো এখানে আমার কাপড় 41 ইঞ্চি পর্যন্তই আসে, তো আমাকে আর বাদ দিতে হচ্ছে না। তারপর আমরা কি করব, এই ফিতাটাকে আর আপনারা উঠাবেন না, এখান থেকে ঠিক আমাদের হাইয়ের যে মাপটা আছে আমাদের কত আছে সেটা আমরা নিব। তো আমার হাই টিকবে 15 ইঞ্চি, তো এখানে আমি 1.5 ইঞ্চি নিব বেশি, যাতে শিলি এখানে যাবে, তো আপনার ঠিক 15 ইঞ্চি চলে আসবে। তো এখানে একটা দাগ দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই স্কেল দিয়ে এভাবে করে সোজা করে একটা দাগ টেনে দিব। তারপর আমরা দেখব যে আমার এখানে হাইয়ের কাপড় কতটুকু আছে। তো বন্ধুরা, আমার এই ঘেরটা কিন্তু কম আছে, তো আমাকে কি করতে হবে, এখানে কিন্তু কাপড় জয়েন দিতে হবে। তো কাপড় জয়েন দেওয়ার জন্য এখন আমরা তারপর কি করব, আগে আমরা পায়ের মুখটা নিয়ে নিব। তো আমার পায়ের মুখ হলো 12 ইঞ্চি, 12-র অর্ধেক হয় 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে আমরা একটা মার্কিং করে দিব। এখন আমরা কি করব, এই স্কেল দিয়ে এভাবে করে দাগ টেনে দিব। তো দেখুন আমি স্কেল থেকে এখানে এটা আমার কিন্তু যেটা আমি সেলাই করব আমার পারফেক্ট মাপটা আমি নিয়েছি, আমি কিন্তু বাড়তি এখনও নেই নাই। তাহলে এখন আমি কি করব, আমাকে এখানে যেহেতু বাড়তি কাপড় দিয়ে জয়েন দেওয়ার আছে, তাহলে আমাকে এই যে এখান থেকে মিনিমাম 16 ইঞ্চি কাপড় আলাদাভাবে নিতে হবে। তা আমাকে একটা মার্কিং করতে হবে, এখান থেকে নিয়ে আমরা যখন কাটিং করব আমার এখানেও 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো, যাতে আমার সেলাইয়ের মার্জিনটা থাকে। আর এখান থেকে একটা দাগ টেনে দেব। তো দেখুন বন্ধুরা, এটা আমার পায়জামার অংশটা দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, মাপ অনুযায়ী কেটে নেব, যেটা আমাদের চকের দাগ দেওয়া আছে আমরা কেটে নেব। এখন এই অংশে যে কাপড়টা আছে আমি এটা পায়জামার হাইতে জয়েন দিব, যাতে আমার কুচি বাড়ে আর নিচের যে হায়ের যে ঘেরটা আছে ওটা বাড়ে। ঠিক এভাবে করে রাখবেন এটা। এটার উপরে একটু বাড়িয়ে। তো দেখুন
আমি এখানে বাড়তি কাপড় যে নিব এটা আমি রেখে নিয়েছি। এখন আমার এই হায়ের যে অংশটা আছে এখন আমি মাপ দিব। তো আমার 40 ইঞ্চি যেহেতু পায়জামা আছে, বডিও আমার 40 ইঞ্চি আছে, তা আমি এখানে হায়ের মাপ দিব 19 ইঞ্চি। এখানে একটা মার্কিং করে দিব এবং এভাবে করে সেম এই জায়গাও একটা এই বরাবর মিলিয়ে দিব এটার সাথে এভাবে। এখন আমি কি করব, এটাকে এভাবে করে টেনে দেব। তারপর আমরা এটা এভাবে রাউন্ড শেপ দিয়ে দেব। এভাবে করে বাড়তি কাপড়গুলো আমরা কেটে দেব। ঠিক এভাবে করে রাউন্ড করে কেটে দেব। তাহলে দেখুন আমার এইভাবে করে আমার কাপড় বেড়ে গেল। এখন আমি কি করব, কোমরের পট্টি কাটবো। তো এটার কাজ আমার শেষ। এখন আমি এই যে বাড়তি কাপড় যে আমি নিয়েছি এটা দিয়ে আমি পট্টি কাটবো। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমার 2 ভাঁজ করা কাপড় আছে। এই 2 ভাঁজ করা কাপড়কে আমি এভাবে করে 4 ভাঁজ করব। চার ভাঁজ করে এখন আমি কি করব, আমার এটা হবে কোমরের অংশটা, বেল্টটা, আর এটা হবে আমার ইয়ের মাপটা। দেখেন তো এভাবে করে আমি 25 ইঞ্চি কমর নিব। তো আমি 1 ইঞ্চি বেশি দিব যাতে আমার সেলাই মার্জিনে যায়। আর লম্বা নিব আমি 9 ইঞ্চি। এখন আমি একটা দাগ দিয়ে নিব। এখন আমি এই দাগ অনুযায়ী কেটে দিব। তো দেখুন আমার এটা হয়ে গেছে। এখন আমি কি করব, আমি মাঝখান থেকে এটা কাটিং করে দিব। এই যে খুললেই আমার দেখুন এই যে আমার 2টা পার্ট বের হয়ে গেছে। তো দেখুন আমার চওড়াটা আছে 26 ইঞ্চি এবং 9 ইঞ্চি। তাহলে বন্ধুরা আমার পায়জামা কাটিং করা শেষ। তাহলে বন্ধুরা আমার এই কাটিংটা শেষ। যদি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সেলাইয়ের কাজের মধ্যে একবার মানুষ দেখলে পারে না জিনিসটাকে, যখন আপনি বারবার চেষ্টা করবেন তো অবশ্যই আপনারাও পারবেন। আর যদি আপনাদেরকে কোনো কিছু জানতে ইচ্ছে করে বা শিখতে ইচ্ছে করে আপনি আমাকে কমেন্ট করতে পারেন। তো অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।